সেকেন্ড ডেতে আমরা কি কি করলাম, পালঙ্কির খাবার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করি চলে গেলাম বিচে। বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা বের হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মুননেস্ট রিসোর্ট, যেটা ইনানির সাইডে অবস্থিত। রিসোর্টটা সিম্পলের ভিতরে আমার কাছে অনেক ভালো লেগেছে। রিসোর্টটার ফুল ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। রিসোর্টটা ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য পালঙ্কিতে। কক্সবাজার যাব আর পালঙ্কিতে যাব না সেটা তো হয় না। আমরা নিয়েছিলাম ওনাদের ফেমাস পাতুরি, ডাল, ঝুরা মাংস, লইট্টা ফ্রাই। স্টার্ট করে দিলাম ভর্তা দিয়ে। ভর্তাটা আমার কাছে এভারেস্ট লেগেছে, বাট লইট্টা ফ্রাইটা তাদের মাস্টাই একটা আইটেম। পাতুরিটাও বেশ ভালো ছিল, সরিষার একটা স্ট্রং ফ্লেভার দিচ্ছিল, যা ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগছিল। বাট তাদের খাবারের প্রাইসটা একটু হাই। যারাই যাবেন অবশ্যই তাদের মেনুটা চেক করে তারপর যাবেন। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম তাদের রাবড়ি জিলাপি। জিলাপিটা ছিল ঘিয়ে ভাজা এন্ড মুচমুচে। লাঞ্চ শেষ করে আমরা চলে রিসোর্টে। রাতের রিসোর্টের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। রাতের রিসোর্টটা কিন্তু এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। চারদিকে গাছপালা আর নির্জন পরিবেশ। এই পরিবেশে বসে সমুদ্রের গর্জন শোনা আর আকাশ দেখা, আর সাথে যদি হয় চা, আর কি লাগে বলেন। তারপর আমরা ডিনারের জন্য চলে যাই তাদের রিসোর্টের রেস্টুরেন্টে। ওখানের মেনু থেকে আমরা নিয়েছিলাম আলু ভর্তা, চিকেন কারি, ডাল, ভাত। সবগুলোর টেস্টই আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম অল্প মশলায় একদম ঘরোয়া ভাবে রান্না করা ছিল সবকিছুই। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে একটা লাইক এন্ড ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন।